আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব গরুর মাংসের বালা চাও। তো চলুন প্রথম না বাড়ি রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাংসে দিয়ে দেবো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা এবং দিয়ে দেবো সামান্য সয়া সস। এরপর যে আমি লবণটা দেবো না, লবণটা দিলে মাংস থেকে পানি বের হবে। দিয়ে আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই তো মাংসটা দেখুন পাতলা করে কেটে নিয়েছি। আর অবশ্যই তেল চর্বি ছাড়া মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো এগুলোকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো তেল, পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি অনবরত নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নেব। অনবরত নেড়ে ছেড়ে একটু করে ভাজতে হবে, কারণ যদি পুড়ে যায় তবে বালা চাউটা খেতে তিতা লাগবে। তো এগুলোকে একটু আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরকম কালারটা হয়ে আসলেই উঠিয়ে নেবেন। এখন আমি সামান্য কিছুটা রসুন সেম তেলে ভেজে নেব। তোমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি এখানে 4-5টি শুকনো মরিচ একটু সামান্য টেলে নেব। এখন আমি মাংসগুলোতে সামান্য লবণ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভেজে নেব। এই তো তেলটা গরম হয়ে আসছে, আমি এখন এতে মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মাঝারি রাখতে হবে, কারণ অনেক বেশি গরম করলে মাংসটা পুড়ে যাবে, উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। তাই একটু মিডিয়াম টু লো আছে মাংসগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এটা আমারটা দেখে নিচ্ছি আমার আরেকটু ভাজতে হবে। তো আমি এটাকে আরেকটু ভেজে নেব। তো এই তো হয়ে গেল আমার মাংস ভাজাটা। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। তো এই তো হয়ে গেছে। এখন আমি সবগুলো রসুন এবং পেঁয়াজের বেরেস্তার সাথে মেখে নেব একসাথে। তো হয়ে গেছে আমার বালা চাউটা। এখন এই বালা চাউটাকে আপনাদের পছন্দ মতো মরিচ, সরিষার তেল এবং ধনেপাতা দিয়ে ভর্তা করে খেয়ে দেবেন, অনেক মজা লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।